ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান টু মাই চ্যানেল এন্ড গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো এন্ড সবাই ঠিকঠাক ভাবে প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে? তো দেখো, আজকের গদ্যাংশটা আমরা সারাংশ আলোচনা করছিলাম। আজকের গদ্যাংশটা খুবই ইজি একটা গদ্যাংশ এবং এটা দেখো ক্লার্কশিপে অলরেডি এসছে, তো আমরা এটা আজকে আলোচনা করব। দেখো, গদ্যাংশটা পড়ছি। প্রতিভা মানুষের সমস্তটা নহে, তাহা মানুষের একাংশ মাত্র। আমরা যে প্রতিভার কথা বলি, এই যে প্রতিভার কথা বলি, এটা মানুষের পুরোটা জুড়ে নহে। নহে মানে কি? নয়, তাহা মানুষের একাংশ মাত্র, মানে কিছু অংশটা। প্রতিভা মেঘের মধ্যে বিদ্যুতের মতো, প্রতিভাটা মেঘের মধ্যে বিদ্যুতের মতো, আর মনুষ্যত্ব চরিত্রের দিবালোক। মেঘের মধ্যে বিদ্যুতের মতো প্রতিভা, তার মানে প্রতিভাটা হচ্ছে তোমার খামখেয়ালি টাইপের, চিরস্থায়ী নয়, কিন্তু মনুষ্যত্ব চরিত্রের দিবালোক, ঠিক আছে? তা সর্বত্র ব্যাপী এবং স্থির। তোমার যেটা চরিত্র, একটা মানুষের যে চরিত্র, সেটা স্থির এবং সেটা সারা জীবনই মোটামুটি একই থাকে বলা যায়, চেঞ্জ হতেও পারে। মানুষের সর্বশ্রেষ্ঠ অংশ, আর মনুষ্যত্ব জীবনের সকল মুহূর্তেই সকল কার্যেই কি করে? আপনাকে ব্যক্ত করিতে থাকে। প্রতিভা অনেক সময় বিদ্যুতের ন্যায় আপনার আংশিকতা বশতই লোকচক্ষে তীব্রতর রূপে আঘাত করে। চরিত্র মহত্ব আপনার ব্যাপকতা গুণে প্রতিভা অপেক্ষা ম্লানতর বলিয়া প্রতীয়মান হয়। এটা বাস্তব। এই লাইনটার কথাটা যদি তোমরা বোঝার চেষ্টা করো, প্রতিভা অনেক সময় বিদ্যুতের ন্যায় আপনার আংশিকতা বশত, আমরা বললাম না সমস্তটা নয় একাংশ, তাহলে আংশিকতা বশত লোকের চোখে তীব্রতর রূপে আঘাত করে। আর চরিত্র মহত্ব আপনার ব্যাপকতা গুণে প্রতিভার অপেক্ষা ম্লানতর বলিয়া প্রতীয়মান হয়। এটা তোমরা জানি না, তবে আমার জীবনে তো অবশ্যই হয়, সবার জীবনে হয়ে থাকার কথা। কিন্তু চরিত্রের শ্রেষ্ঠতাই যে যথার্থ শ্রেষ্ঠতা, ভাবিয়া দেখিলে সে বিষয়ে কাহারও সংশয় থাকিতে পারে না এবং সংশয় থাকা উচিত নয়, ঠিক আছে? তাহলে এটা আমি দেখলাম 73 মতো ওয়ার্ড খানা হচ্ছে। 73 কে যদি 1/3 করো, তাহলে 3 2 6 3 4 24 কাছাকাছি ওয়ার্ড হবে। প্রথম কথা, এটা টাইটেল কি দেওয়া যেতে পারে? এটা টাইটেল কি দেওয়া যেতে পারে? এটা টাইটেল দেওয়া যেতে পারে যে প্রতিভা নিয়ে বলা হচ্ছে তো, এবং চরিত্র বা মনুষ্যত্বর সাথে প্রতিভার তুলনা করা হচ্ছে। তাহলে তোমরা এরকমও দিতে পারো যে প্রতিভা ও মনুষ্যত্ব, ঠিক আছে? প্রতিভা ও মনুষ্যত্ব, এরকমও তোমরা হেডিং দিতে পারো। এরপর আমাকে টোটাল 24 খানা লিখতে হবে, মানে 6টা করে যদি আমি ওয়ার্ড লিখি, তাহলে 4টে লাইনের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। তাহলে আবার রিড আউট করো একবার। প্রতিভা মানুষের সমস্তটা নহে, তাহা মানুষের একাংশ মাত্র। প্রতিভা মেঘের মধ্যে বিদ্যুতের মতো, এগুলো যে তুলনা করা হয়েছে, এগুলো আমি নিতে পারবো না। আর মনুষ্যত্ব চরিত্রের দিবালোক, তা সর্বত্র ব্যাপী ও স্থির। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? যে প্রতিভাটা কি? প্রতিভা হচ্ছে অস্থির, বিদ্যুতের মতো বলছে না, তাহলে প্রতিভা হচ্ছে কি? প্রতিভা হচ্ছে অস্থির। কিন্তু মনুষ্যত্ব কি? প্রতিভা হচ্ছে অস্থির, দিবালোক, চরিত্রের সর্বত্র ব্যাপী। কিন্তু মনুষ্যত্ব কি? মনুষ্যত্ব হচ্ছে স্থির, মনুষ্যত্ব স্থির ও সর্বত্র বিরাজমান। সর্বত্র ব্যাপী বলেছে, মানে সর্বত্র বিরাজমান, এটাই বলেছে। অনেক সময়, এই যে আমি প্রথমেই এইখান থেকে এই পোর্শনটা বোঝানোর চেষ্টা করলাম, এই প্যাসেজটার মেন কথাটা হচ্ছে ওই জায়গাটাতেই আছে। অনেক সময় কি হয়? অনেক সময় প্রতিভার কাছে বা প্রতিভার তীব্রতার কাছে করে দাও। অনেক সময় প্রতিভার তীব্রতার কাছে কি হয়ে যায়? মনুষ্যত্ব ম্লান হয়ে যায় বলেছে। তুমি ম্লানের জায়গায় অন্য শব্দ নিষ্প্রভ করতে পারো, নিষ্প্রভ হয়ে যায়, ঠিক কিনা? কটা ওয়ার্ড হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 খানা হলো। তার মানে আর 7 খানা বাঁচে।
এবার চরিত্রের শ্রেষ্ঠতায় যে যথার্থ শ্রেষ্ঠতা ভাবিয়া দেখিলে সে বিষয়ে কাহারও কোনো সংশয় থাকিতে পারে না, তাহলে নিষ্প্রভ হয়ে যায়। কিন্তু প্রতিভার চেয়ে কে শ্রেষ্ঠ? চরিত্র। প্রতিভার চেয়ে চরিত্রই শ্রেষ্ঠ, এতে কোনো সংশয়ের জায়গায় তুমি সন্দেহ করো, এতে কোনো সন্দেহ নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 খানা হলো। ঠিক আছে, 24-এর জায়গায় 25 খানা হলো। এরপর হচ্ছে এভাবে মানে আমাদের প্র্যাকটিস করাটা ঠিক আছে। আমি কি টার্গেট করছি, মেন যে লাইনগুলো বাদ দেওয়ার নয় সেই লাইনগুলো আমি একদম রাখার চেষ্টা করছি আমার আনসারের মধ্যে। টাইটেল লিখছি এবং যেগুলো এক্সাম্পল, মেঘের মধ্যে, বিদ্যুতের মতো, এই যে চরিত্রের দিবালোক, ঠিক আছে, এগুলো আমি রাখছি না। জাস্ট এই প্যাসেজটা পড়ে এটাই আমরা রিড আউট করতে পারবো বা সামারাইজ করতে পারবো যে প্রতিভা হচ্ছে অস্থির কিন্তু মনুষ্যত্ব হচ্ছে কি স্থির এবং সর্বত্র বিরাজমান। অনেক সময় প্রতিভার চেয়ে, এটা আকার, হ্যাঁ, অনেক সময় অনেক সময় প্রতিভা তীব্রতার কাছে, ঠিকই তো ছিল, অনেক সময় প্রতিভার, ঠিকই ছিল, হ্যাঁ, অনেক সময় প্রতিভার তীব্রতার কাছে মনুষ্যত্ব নিষ্প্রভ হয়ে যায়। ওখানে বলেছে না, ম্লানতর হইয়া যায়। কিন্তু প্রতিভার চেয়ে চরিত্রই শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। এই যে বলেছে কোনো সংশয় থাকিতে পারে না। ঠিক এভাবে প্র্যাকটিস করতে থাকা যাক। ঠিক কিছুদিন প্র্যাকটিস করার পর ঠিক এটা নিয়ে আমরা দক্ষ হয়ে উঠবো, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।